অবশেষে জানা গেল কোথায় আছেন মামুনুল হকের স্ত্রী ঝর্ণা। শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক যদি তার জীবন থেকে একটা দিন মুছে ফেলতে পারতেন, তবে সেটা হয়তো 2021 সালের 3রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের একটি রুম থেকে স্ত্রী জান্নাতারা ঝর্ণা সহ করে যুবলীগ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তবে এখন কোথায় আছেন সেই ঝর্ণা? সম্প্রতি মাওলানা মামুনুল হক দিয়েছেন এই প্রশ্নের জবাব। সেই সাথে জানিয়েছেন একাধিক বিয়ের ব্যাপারে তার চিন্তাভাবনা। আলেম সমাজকে শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছিল কথিত আওয়ামী লীগ, যাদের মধ্যে সবচেয়ে বেশি হয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। যখনই হাসিনা সরকার মনে করেছেন মামুনুল হক তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, তখনই তাকে নেক্কারজনক মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রেখেছে। এরপরও মামুনুল হককে দমানো যায়নি। লাখো কোটি মানুষের দোয়ার বদৌলতে তিনি আবারও ফিরে এসেছেন মুসলিম জনতার মাঝে। তবে কোথায় আছেন, কেমন আছেন মাওলানা মামুনুল হকের সেই স্ত্রী ঝর্ণা? সম্প্রতি প্রথম আলো পত্রিকা থেকে এমন প্রশ্ন করা হয়েছিল মামুনুল হককে, যার জবাবে মামুনুল হক জানিয়েছেন আছেন, এখনো আমার সঙ্গেই আছেন। এই ঘটনায় তার কিছু ভূমিকা নিয়ে কিছু দুর্বলতা, মানে আমি যে রকমের চাপ উপেক্ষা করেছি তিনি সেরকম শক্তিমত্তার সঙ্গে ফেস করতে পারেননি, সেটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। তিনি আরও জানান সোনারগাঁয়ের ঘটনা তার জীবনের একটা অবশ্যই দুঃখজনক ঘটনা। এটা কখনোই কল্পনা করেননি তিনি। এই ঘটনার ভালো মন্দ দুটো দিক আছে। মন্দ দিকটা হলো এই, এখানে ব্যক্তিগতভাবে তাকে ঘায়েল করার, চরিত্র হনন করার একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছেন। তবে এই ঘটনার একটা গুরুত্বপূর্ণ ভালো দিক হলো মামুনুল হক এবং দেশবাসী বুঝতে পারল যে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ইসলাম বিদেশি বিদ্বেষী শক্তি মামুনুল হকদের গুরুত্ব দেয়, তাকে তারা ভয় পায়, তার নেতৃত্বকে তারা ভয় পায়। মামুনুল হকের মনে হয়েছে তিনি সেই আক্রমণের জায়গা থেকে তার নেতৃত্ব সত্তাকে আবিষ্কার করতে পেরেছেন। সোনারগাঁয়ের ঘটনার পর আরও অনেক আলেমের বিরুদ্ধে একাধিক বিয়ের বিষয়টি সামনে আসে। যদিও এক ব্যক্তির 4 বিয়ে ইসলাম ধর্মে অনুমোদিত, তবুও বাংলাদেশের সামাজিক পটভূমিতে বিষয়টি কিভাবে দেখেন মামুনুল হক? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের সামাজিক পটভূমি একাধিক বিষয়কে ভালো দৃষ্টিতে দেখেন না। আমরা ইসলামী শরিয়ার আলোকে এই সামাজিক দৃষ্টিভঙ্গিকে খুব আপত্তিকর মনে করি, কারণ ইসলামে যেটা বৈধ এবং যার ব্যাপারে কোনো ধরনের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার দেখার কোনো সুযোগ নেই। যে কাজটা একটা পবিত্র কাজ এবং প্রয়োজনীয় কাজ, সেটাকে সামাজিকভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে রাখা অথবা সেটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখাকে আমি কুসংস্কার মনে করি। অবশ্যই কুসংস্কারকে নির্মূল করা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় নেতাদের, আলেম সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কুসংস্কারকে রোধ করার জন্য আলেম সমাজকে অবশ্যই সাহসী ভূমিকা রাখতে হবে এবং যারা ইসলামকে প্রশ্নহীনভাবে মানেন তাদের সবাইকে কুসংস্কার রোধ করার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা রাখা জরুরি। একজন স্বামীকে একসঙ্গে 2, 3, 4 স্ত্রী সর্বক্ষেত্রে সম অধিকার মর্যাদা নিশ্চিত করতে পারেন। প্রথম আলো এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এই প্রশ্নটা খুবই আপত্তিকর, কারণ যদি এটা নাই সম্ভব হতো তাহলে কোনোভাবেই আল্লাহ পাক এই বিধান দিতেন না। আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় বলেছেন তিনি এমন কোনো বিধান মানুষকে দেন না যেটা মানুষের পক্ষে পালন করা সম্ভব না। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক এতটাই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যে তার মুক্তির জন্য দিনের পর দিন রোজা রেখেছে শত শত মানুষ। অনেকেই তার মুক্তির জন্য ওমরা হজও পালন করেছেন। হাসিনা সরকারের অন্যতম বড় এক নাম ছিল মামুনুল হক, যার কারণে দীর্ঘ 3 বছর তাকে কারাগারে রেখে করা হয় ব্যাপক নির্যাতন। তবে এখন তিনি বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠেছেন। আগামী নির্বাচনে 3টা আসনের দিকে নজর রাখছেন মাওলানা মামুনুল হক। একটা হলো ঢাকার মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা 13 যেখানে তার অবস্থান, আরেকটা হলো মামুনুল হকের জন্মস্থান লালবাগ অর্থাৎ ঢাকার 7, আর ঢাকার বাইরে বাগেরহাট 1 আসন যেখানে মামুনুল হকের নানার বাড়ি, যেখানে তার পারিবারিক নিবিড় যোগাযোগ ও সম্পর্ক আছে। শোনা যাচ্ছে বিএনপি মামুনুল হকের মোহাম্মদপুরের আসনটি ছাড়তে পারে, এমনও গুঞ্জন আছে সরকার এলে তাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। এরকম কোনো প্রস্তাব পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, না, এ ধরনের আনুষ্ঠানিক কোনো আলোচনায় আমরা বিএনপির সঙ্গে যাইনি এখনো। এমনিতে লোকমুখে এ ধরনের কথা শুনি এবং বিএনপির আগ্রহ আছে তা বুঝি, যে ব্যক্তি হিসেবে কোথাও কোনো আসনে ছাড় দেওয়ার একটা আগ্রহ বিএনপির আছে, এটা বিভিন্ন আলামতে বুঝি, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তিনি জানিয়েছেন ইসলামিক দলগুলোর জোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিষয়টা নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া হচ্ছে। তবে সব ইসলামী দল মিলে জোট হওয়ার যে কথাটা ছিল সেখানে 2-1টি দল মনে হচ্ছে তারা 2 মেরুর দিকে চিন্তা করছে। কেউ বিএনপির
সঙ্গে একটু বেশি চিন্তা করছে জোটবদ্ধ হওয়ার, আবার কোনো কোনো ইসলামিক দল জামাত সহ ইসলামিক ঘরানার দলগুলোর ঐক্যের জন্য একটু বেশি চেষ্টা করছে। মামুনুল হক বলেন, ছাত্র জীবন থেকেই আমি সংগঠন এবং রাজনীতির সঙ্গে জড়িত। আমি রাজনীতিতে এসেছি তা নয়, বরং শিশুকাল থেকে রাজনীতিতে আমার হাতে খড়ি। আমরা কোরআন সুন্নাহ যেটা পড়ি, যেটা আমাদের জ্ঞান, সে জ্ঞান আমাকে বাধ্য করে যে সেটার অ্যাপ্লিকেশনের জন্য, সেটা বাস্তবায়নের জন্য আমাকে রাজনীতি করতে হয়। কারণ রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামের পূর্ণাঙ্গ রূপ কোনোভাবেই বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।